শুরু হয়ে গেছে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই, যেখানে কিছুদিন আগে ব্রাজিল তাদের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচ শেষ করেছে। চলতি বছরে আরও 4টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল এবং আগামী বছরে আরও 6টি বাছাই পর্বের ম্যাচ রয়েছে তাদের। এই নিয়ে তাদের হাতে বাকি রয়েছে আর মাত্র 10টি ম্যাচ। বর্তমান বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পয়েন্টস টেবিলে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে রয়েছে ব্রাজিল, যেখানে নিয়ম অনুযায়ী কনমেবল অঞ্চলে টেবিলের শীর্ষ 6টি দল সরাসরি অংশগ্রহণ করবে 2026 বিশ্বকাপে এবং একটি দল কোয়ালিফিকেশন রাউন্ড থেকে কোয়ালিফাই করে এই মোট 60টি দল টিকিট পাবে 2026 বিশ্বকাপের। তো বোঝাই যাচ্ছে একেবারে বর্ডার লাইনে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের এমন অবস্থা আগে কখনোই ছিল না। ছোট ছোট দলের সাথে যেভাবে হারছে তারা, এই অবস্থা দেখে ব্রাজিল ভক্ত ও সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে যে আদেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কি 2026 বিশ্বকাপ খেলতে পারবে কিনা এবং 2026 বিশ্বকাপে সরাসরি খেলতে আরও কত পয়েন্ট লাগবে। ব্রাজিলের হাতে যে বাকি 10টি ম্যাচ রয়েছে, এই ম্যাচগুলোর প্রতিপক্ষ খুবই শক্তিশালী, যাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া ও উরুগুয়ে। ভুলে গেলে চলবে না, এই 3 দলের সাথে ব্রাজিল প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিল। এই 3 ম্যাচ যদি বাদ দেই তাহলে বাকি থাকে আরও 60টি ম্যাচ, যেখান থেকে ব্রাজিলকে 12 থেকে 15 পয়েন্ট ক্লেম করতে হবে। যেখানে 8 ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট মাত্র 10, সেখানে 7 ম্যাচ খেলে 12 থেকে 15 পয়েন্ট কালেক্ট করা কতটা কঠিন ব্রাজিলের জন্য তা বলার মতো না। এদিকে আবার তাদের খেলতে হবে বলিভিয়ার মতো কন্ডিশনে। বলিভিয়ার মতো দেশে যাদের স্টেডিয়াম লা পাজা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,975 ফুট উপরে এবং এখানে অক্সিজেনের মাত্রা খুবই কম। এমন কন্ডিশনে ব্রাজিল অভ্যস্ত নয় এবং আপনাদের মনে করিয়ে দেই যে 2018 সালে যখন বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল খেলতে যায় তখন তাদের প্লেয়ারদের অক্সিজেন মাস্ক পরা লেগেছিল। মোরক্কো, সেনেগাল, সর্বশেষ প্যারাগুয়ের কাছে যদি ব্রাজিল হেরে যায়, এমন কন্ডিশনে যে ব্রাজিল জিতবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই এখন থেকে প্রত্যেকটা ম্যাচ ব্রাজিলের জন্য বাঁচা মরার লড়াই। যদি ব্রাজিলকে 2026 বিশ্বকাপ খেলতে হয় তাহলে ডু অর ডাই সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে হবে।